জানাজার নামাজকে কেন্দ্র করে ফিতনা হলো, হয় নাই? সূরা ফাতিহা পড়ে নাই জানাজায়, এই জন্য এক মৌলবী ফতোয়া দিছে জানাজাই হয় নাই। কথা বলেন, কেন সূরা ফাতিহা পড়ল না? এই জন্য জানাজাই হয় নাই। আবার ট্রেডিশন শুরু হয়েছে, জানাজার নামাজ অনেকে গায়েবানা জানাজা পড়ায়, এগুলো রাজনৈতিক জানাজা। হানাফি মাযহাবে গায়েবানা জানাজার কোনো ভিত্তি নাই। হাত তুলে দেখান, আরো জোরে বলেন। রাজনৈতিক জানাজার সাথে আমাদের সম্পর্ক নাই। নতুন নতুন ফতোয়া শুরু হয়েছে জানাজার নামাজকে কেন্দ্র করে। সমস্ত ফতোয়ার কিতাবগুলো, ফতোয়া আলমগীরি দেখুন, বাদায়ুস সনায়ে দেখুন, আপনি কাজী খান দেখুন, বাজ্জাজিয়া দেখুন, তাতারখানিয়া দেখুন, সমস্ত ফতোয়ার কিতাব। জানাজা এটা একবারেই হওয়ার কথা, বারবার জানাজা নয়। কথা বলুন, জোরে বলুন। আমাদের ট্রেডিশন হয়ে গেছে, ঢাকায় একটা পড়াতে হবে, চিটাগাংয়ে একটা পড়াতে হবে, অমুক মসজিদের সামনে একটা পড়াতে হবে, দরবারে একটা পড়াতে হবে, এই যে ট্রেডিশন। তবে হ্যাঁ, ইসলাম বলেছে যদি কোনো কারণে ওলি, কে বলেন? ওলি, ওলি, ওলি মানে অভিভাবক, উনি যদি কোনো কারণে মিসিং করে, জানাজা প্রথমটা যেটা পড়াইছেন উনি পড়তে পারেন নাই, উনি মিস করেছেন, যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, তাহলে কেবলমাত্র ওলির অধিকার আছে, তিনি এগেইন পুনরাবৃত্তি আবার তিনি জানাজা পড়াতে পারেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের ট্রেডিশন হয়ে গেছে, জানাজা নিয়েও এখন রাজনীতি। জানাজা দেওয়ার পরে কবর জিয়ারত করতে যাই আমরা, 60টি রহমত নাজিল হয় যারা শুধু মাতাফে তোয়াফ করেন। ওয়ারবাইনা লিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যারা মাতাফে নামাজ আদায় করেন। 60 আর 40 কত? মাশাআল্লাহ। আর বাকি 20টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘরটার দিকে শুধু তাকাই থাকে। আরো জোরে আল্লাহু আকবার বলেন। দুটো হাত তুলে দেখান, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। 3 ইমামের বক্তব্য, মক্কা শরীফ সেরা। বলুন, মক্কা শরীফ সেরা। কারণ আল্লাহর ঘর খানায় কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওমান দাখালাহু কানা আমিনা, যেই ঘরে প্রবেশ করে সেই লোকটা আমন সালামা, নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন ইমাম, ইমাম দারুল হিজরা, যিনি মুয়াত্তা কিতাবের লেখক, এত বড় আশিক রাসূল ছিলেন, তিনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ যিনি কোনোদিন উঠেন নাই। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ উঠেন নাই। হেরেমের মধ্যে কোনোদিন যিনি বাথরুম পর্যন্ত করেন নাই। প্রশ্ন করতে পারেন, এই লোকটার কি বাথরুমের চাপ আসতো না? ইয়েস, আসতো, আসতো। বলে কি করতেন তিনি? ওনার যখন কাজায়ে হাজত বাথরুমের প্রয়োজন হতো, হেরেমের বাহিরে গিয়ে 1 পা হেরেমে আরেক পা হেরেমের বাহিরে গিয়ে বাথরুম সেরে পাক সাফ হয়ে তারপর মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন। কত বড় আশিক রাসূল! আল্লাহু আকবার বলেন। সেই ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন, মদিনা মুনাওয়ারার ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন। কেউ যদি তার কাছে ফাতোয়া জিজ্ঞেস করতে আসতেন, মাসআলা, ইমাম মালিক খুব ইজিলি মাসআলাটা বলে দিতেন। আবার কখনো কখনো
যদি উনি মাসআলা না জানতেন, একবার ওনাকে 36টা মাসআলা জিজ্ঞেস করা হয়েছে, উনি মাত্র 4টা মাসআলার উত্তর দিয়েছেন, বাকি 32টা মাসআলার উত্তর দেয় নাই। উনি বলছেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আর আমাদেরকে প্রশ্ন করলে পটপট করে আমরা উত্তর দিই। এত বড় পণ্ডিত, উনি বলছেন আমি জানি। কোন বিষয় যদি না জানা থাকে তাহলে বলতে হবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বর্তমান ইসলামী চিন্তাবিদ, দুঃখ লাগে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যান তিনি কি উত্তর দিবেন। এইরকম ইসলামী চিন্তাবিদের অভাব নাই। কথা বলেন, জোরে বলেন। আরে বাবা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। একেবারে জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। জোরে বলুন। জানাজার নামাজকে কেন্দ্র করে ফিতনা হলো, হয় নাই? সূরা ফাতিহা পড়ে নাই জানাজায়, এই জন্য এক মৌলবী ফতোয়া দিয়েছে জানাজাই হয় নাই। কথা বলেন, কেন সূরা ফাতিহা পড়ল না, এই জন্য জানাজাই হয় নাই। আবার ট্রেডিশন শুরু হয়েছে, জানাজার নামাজ অনেকে গায়েবানা জানাজা পড়ায়, এগুলো রাজনৈতিক জানাজা। হানাফি মাযহাবে গায়েবানা জানাজার কোনো ভিত্তি নাই। হাত তুলে দেখান, আরো জোরে বলেন। রাজনৈতিক জানাজার সাথে আমাদের সম্পর্ক নাই। নতুন নতুন ফাতোয়া শুরু হয়েছে জানাজার নামাজকে কেন্দ্র করে। সমস্ত ফাতোয়ার কিতাবগুলো, ফাতোয়া আলমগীরি দেখুন, বাদায়ুস সনায়ে দেখুন, আপনি কাজী খান দেখুন, বাজ্জাজিয়া দেখুন, তাতারখানিয়া দেখুন, সমস্ত ফাতোয়ার কিতাব। জানাজা এটা একবারে হওয়ার কথা, বারবার জানাজা নয়। কথা বলুন, জোরে বলুন। আমাদের ট্রেডিশন হয়ে গেছে ঢাকায় একটা পড়াতে হবে, চিটাগাং একটা পড়াতে হবে, অমুক মসজিদের সামনে একটা পড়াতে হবে, দরবারে একটা পড়াতে হবে। এই যে ট্রেডিশন। তবে হ্যাঁ, ইসলাম বলেছে যদি কোনো কারণে ওলি, কে বলেন? ওলি, ওলি, ওলি মানে অভিভাবক, উনি যদি কোনো কারণে মিসিং করে, জানাজা প্রথমটা যেটা পড়াইছেন উনি পড়তে পারেন নাই, উনি মিস করেছেন, যদি কোনো কারণে মিসিং হয়ে যায় তাহলে কেবলমাত্র ওলির অধিকার আছে, তিনি এগেইন পুনরাবৃত্তি আবার তিনি জানাজা পড়াতে পারেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের ট্রেডিশন হয়ে গেছে জানাজা নিয়েও এখন রাজনীতি। জানাজা দেওয়ার পরে কবর জিয়ারত করতে যাই আমরা,